আসসালামু আলাইকুম গাইস। আবার আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে অন্য কিছু। আইপিএল এ আমাদের একটা বাংলাদেশি প্লেয়ার খেলতো মুস্তাফিজ। তো আসলে কয়েকদিন যাবতই মুস্তাফিজকে নিয়ে একটু কনফিউজ ছিল। তাকে নিয়ে আহ, রাজনৈতিক বিষয় নিয়ে ইন্ডিয়াতে আর বাংলাদেশের যে দ্বন্দ্ব সেটা নিয়ে তাকে খেলাইবো কি খেলাইবো না এরকম একটা বিষয়ে চলতেছিল। বাট আজকে একদম প্রপারলি তাকে দলে নিবে না এরকম একটা কে আর একটা স্ট্যাটাসে সবকিছু বইলা দিছে। তো আসলে দেখেন, এটা পুরা ক্রিকেট যে প্লেয়ার তাদের সবাইকে এটা অসম্মানী করা হলো। আমরা যারা প্রবাস থেকে আইপিএল দেখার ইচ্ছা ছিল যে মুস্তাফিজ খেলবে, তো আসলে এটা আমাদের জন্য খুব একটা কষ্টের বিষয়। আসলে ইন্ডিয়ার সামনে আমরা বাংলাদেশ কোনো কিছু না আসলে, কিন্তু মনের দিক দিয়ে আসলে তারা আমাদের থেকে ছোট অনেক। কারণ রাজনীতিক একটা ইস্যু নিয়ে প্লেয়ারেরও চাই এত বড় একটা ইস্যু বা এত একটা ক্ষতির বিষয়। কয়েকদিন পরে পুরা টিম যাবে ইন্ডিয়া খেলতে, তো তখন তারা কিভাবে নিরাপত্তা দিবে? তারা বলতেছে যে নিরাপত্তা নিয়ে আসলে এইসব ইস্যু দেখাইতেছে রাজনীতি নিয়ে। তো আসলে সবাই আসলে, আমি অনেকের বড় বড় সেলিব্রিটিদের স্ট্যাটাস দেখেছি, তারা সবাই আসলে এটাকে নিন্দা জানাইতেছে, যেটা একটা খুব ছোট একটা মনের পরিচয় দিচ্ছে ইন্ডিয়ান টিম, ইন্ডিয়ান যে ক্রিকেট বোর্ড এগুলো আসলে। কারণ এখনকার 2025-26 চলবে, তো এই ক্ষেত্রে আসলে মানুষ এত চিপ মুভমেন্টের হিসাব কিতাব করতে পারে আসলে জানি না এগুলো আসলে। আমি তো বলি যে অস্ট্রেলিয়ান প্লেয়ার, ইংল্যান্ডের প্লেয়ার এরা যদি প্রতিবাদ করে এই জিনিসটা বেস্ট হবে। এটা আমার একটা নিজের মতামত যে আসলে তারা যদি প্রতিবাদ করে যে ক্রিকেটারের সাথে এই প্রসঙ্গটা কেন টানবে রাজনীতিক কোনো হিসাব কিতাব। আর মুস্তাফিজুর রহমান এমন একটা প্লেয়ার, সে রাজনীতিক নিয়ে কখনো কোনো স্ট্যাটাস বা ইন্ডিয়াকে নিয়ে খুব খারাপ কোনো কথা সে কখনোই বলে না। সে এমন একটা প্লেয়ার, বাট তার সাথে এটা কেন করা হলো, এটা আসলে আমাদের বাংলাদেশ যে ক্রিকেট ভক্ত আছে তাদেরকে আসলে এটা খুব ছোট করা হয়েছে। তো আমি আমি আমার প্রবাসী ভাইয়েরা আরো আছে তাদের সাথে আলাপ করব, তারা কি বলে আসলে ইন্ডিয়ার এই এই ডিসিশনটা নিয়ে। তো চলেন তাহলে তাদেরকে জিজ্ঞেস করব। তো আমি আমাদের রুমমেট জুয়েল ভাইয়ের কাছে যাব। তিনি ক্রিকেট, আমি যতটুক না খেলা দেখি তার চেয়ে বেশি সে আসলে বাংলাদেশের টিমের খেলা বা যে কোনো লিগের খেলা, কোনো দেশি প্লেয়ার থাকলে সে দেখে। সাকিব যে কোনো টিমে খেলতেছে, মুস্তাফিজ খেলতে আমরা জানি না কিন্তু সে জানে। তো তার সাথে আমরা জিজ্ঞেস করবো আসলে মুস্তাফিজুর রহমানের এই ঘটনার সাথে তার আসলে কেমন লাগতেছে আর সে কি বলে। তো জুয়েল ভাই, আজকে তো চূড়ান্ত হয়েছে যে মুস্তাফিজুর রহমান আইপিএল এ যাচ্ছে না, বা তাকে নিয়ে এরকম একটা ডিসিশন আইছে। তো আপনি কি বলবেন এই বিষয়ে? আপনি কইলে আপনি বিশ্বাস করবেন না, ঠিক আছে? আমি আইপিএল এর প্রত্যেকটা ম্যাচ, এমন সময় গেছে যে আমি ডিউটি বাদ দিয়ে হইলো আইপিএল এর ম্যাচ গুলো দেখছি, বুঝছেন? আমাদের বাংলাদেশের প্লেয়াররা খেলছে, পাশাপাশি অন্য যে ক্লাব গুলো আছে প্রত্যেকটা ক্লাবের খেলা দেখছি, ঠিক আছে? কিন্তু এবার তো বাংলাদেশে মুস্তাফিজ নাই। আইপিএল যেহেতু আমাদের বাংলাদেশের প্লেয়াররা মানে বয়কট করছে, আমাদের বাংলাদেশের বোর্ডের উচিত যে মনে করেন যে ভাই সামনে যে ফেব্রুয়ারিতে বিশ্বকাপের টি-20 বিশ্বকাপ আছে ইন্ডিয়ার মাঠে, ওই জায়গায় যেন বাংলাদেশের কোনো দলকে যেন না পাঠা, ঠিক আছে? আচ্ছা, আমার এইখানে আরেকটা আমি প্রশ্ন করতে চাই যে অস্ট্রেলিয়ার প্লেয়ার আছে, ইংল্যান্ডের প্লেয়ার আছে, তারা যদি প্লেয়ার হিসাবে প্রতিবাদ করতো তাহলে কেমন হতো আসলে বিষয়টা? আমার আমার মতে মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড যদি প্রতিবাদ করে তাহলে মনে করেন যে ইন্ডিয়া একটা শিক্ষা হবে, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়া কিন্তু নিজেদেরকে বহুত বড় কিছু মনে করে, কিন্তু ওদের মন বহুত ছোট, অনেক ছোট, বুঝছে? অনেক অনেক ছোট, ঠিক আছে? ওরা দেখেন এসে কোনো টিম করে না, শ্রীলঙ্কা করে না, আফগানিস্তান করে না, পাকিস্তান করে না, বাংলাদেশ করে না, বুঝছেন? মানে ওদের নিজেকে ওদের কি মনে করে, দেখবে একটা সময় দেখবেন যে ইন্ডিয়ারও এক সময় পতন হইব, ঠিক আছে? ইন্ডিয়ার এক সময় পতন হইব, দেখবেন ইন্ডিয়া দেখবেন এক সময় মানুষের কাছে হাহাকার করবো, দেখবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মুস্তাফিজুরকে আমি কখনো দেখি নাই খারাপ কোনো স্ট্যাটাস দিতে বা ইন্ডিয়াকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলতে। সেই বিষয়ে আপনি কি বলেন আসলে? মুস্তাফিজের মতন কোন বিশ্বে কোনো ফিল্ডার আছে নাকি? এরকম নর্মাল শান্ত শান্ত ফুলা কোন ফিল্ডার আছে নাকি? ঠিক আছে? মুস্তাফিজ মনে করেন যে একদম মানে একদম সরল ফুলা হয়, ঠিক আছে? যে মানুষকে নিয়ে কোনো বাজে কোনো মন্তব্য করবো ওই ধরনের কোনো ফুলা হয় না, ঠিক আছে? কিন্তু তার এনে মানে তুমি একটা কাজ করলো, তোরা যদি না কিন দেখ ভালো আসতে জানি না, কিনছত না, তোরা 9 কোটি 20 লাখ টাকা কিনে সেটা কিনলে অপমান করস, ফাইজলামি করস না? এটা হচ্ছে আসলে আপনার মন্তব্য। তবে এই আইপিএল এ যদি মুস্তাফিজকে অলরেডি ডিসিশন নেওয়া হয়ে গেছে যে মুস্তাফিজকে নেবে না, তো আইপিএল নিয়ে আপনার কি আয়োজন, মানে আইপিএল কি আপনি? আইপিএল নিয়ে আসলে আয়োজন বলছি কি, আমার মতে ওর মানে যেরকম মুস্তাফিজ বয়কট করছে, আমাদের বাংলাদেশের মিডিয়ার উচিত যে আইপিএল এর কোনো মেসেজ তো বাংলাদেশে প্রচার না করে, কোনো মেসেজ প্রচার না করে, ঠিক আছে? আইপিএল নিয়ে কোনো প্রসঙ্গ যেন না উঠে।
আচ্ছা, আমি আসলে জুয়েল ভাইয়ের মন্তব্য বুঝতে পারছি, সে অনেকের রাইগা রয়েছে এই বিষয় নিয়ে। আসলে সে না, এটা সবাই রাইগান হয়েছে। কারণ হচ্ছে যে এই একটা ঘটনা যে ঘটবে ইন্ডিয়ার মতো একটা বড় দেশ, সেটা আমরা কখনো আশা করি নাই। তো আসলে আইপিএল নিয়ে আমার এই ছিল ভিডিও। এটা আমি ওইভাবে কি বলবো, কারণ যারা ক্রিকেট ভক্ত, আইপিএল ভক্ত, তার কাছ থেকে এটা শুনলাম। তো আসলে প্রত্যেকটা প্রবাসী আইপিএল টুকটাক দেখতো, কিন্তু মুস্তাফিজকে নিয়েছিল, এটা নিয়ে আমরা অনেক খুশি ছিলাম, অনেক দাম দিয়ে নিয়েছিল। বাট মুস্তাফিজ আইপিএল এর যোগ্য ছিল, বাট তার সাথে এটা করবে, এটা আসলে নাটকীয় একটা বিষয়। প্রবাসীরা, আমি প্রবাসী হয়ে এইসব বিষয় আসলে আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই। আসলে এটা ঠিক করে নাই, একটা প্লেয়ারের ক্ষেত্রে এই রাজনীতিক, ধর্ম, এগুলো নিয়ে জাজ করা ঠিক না। তো ইন্ডিয়ার মন এত ছোট হতে পারে, এটা আসলে কখনো ভাবতে পারি নাই। 2026-এ সে আসলে এইসব কীর্তিকলাপ করবে, এটা আসলে আমরা মানতে পারি না। তো আমিও প্রতিবাদ জানাই, এটা খুব জঘন্য একটা কাজ হয়েছে। একটা প্লেয়ার হিসেবে তাকে অনেক অসম্মানী করা হয়েছে। আমি সব কান্ট্রির মানুষ যদি এটা এই প্রতিবাদ জানায়, আমি মনে করবো বেস্ট হবে। তো আমার ভিডিও শেষ করছি। জানি আসলে ভিডিওটা হয়তো বা অনেক বড় হয়ে গেল, কিন্তু দুঃখ প্রকাশ করলাম ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।